বাংলাদেশ ব্যাংকে কেন সাংবাদিকরা প্রবেশ করতে পারবে? অতি বাম অতি ডান বলেছেন না? আমরা বলেছি, উনি বলেছেন এও আমার অপরাধটা কি, খুবই বেদনা নিয়ে উনি বলছেন ওনার অপরাধটা কি। আমরা বলেছি আপনার 1 নম্বর অপরাধ এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া। ভোটের অধিকার কেড়ে নিয়ে আপনি বাংলাদেশের সমস্ত নাগরিকের মর্যাদা কেড়ে নিয়েছেন, এমনকি আপনার দলের যারা সদস্য তাদেরও মর্যাদা কেড়ে নিয়েছেন। আর বাকিগুলোর বলারই দরকার নাই, কিন্তু বাকিগুলো তো আমরা বলছি। এই ভোটের অধিকার কেড়ে নিয়ে আপনি এই দেশটাকে লুটপাট করে সমস্ত ব্যাংক ব্যবসা বাণিজ্য সব ফোকলা করে দিচ্ছেন। যারা এখানে আইন মেনে ন্যায়সঙ্গত ভাবে ব্যবসা বাণিজ্য করছে তাদের অবস্থা খুব খারাপ। আপনার উপদেষ্টা যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করে না, যারা এক একটি ব্যাংকে দুর্বল করে ফেলে, কেবল তাই নয়, যাদের টাকা আপনি মাফ করে দেন, কত টাকা মাফ করেছেন? এসালম, বেক্সিমকো কিংবা এই সমস্ত আপনার আত্মীয় স্বজন ভাই বারাদারদের কত টাকা মাফ করেছেন? আর এই দেশের সাধারণ যারা ব্যবসায়ী তাদের আজকে অবস্থা খারাপ। আর জনগণের অবস্থা কি? কর্মসংস্থান নাই। আমাদের দেশের মানুষ তরুণরা যখন ওই ব্যাটারি চালিত রিক্সা নিয়ে কোনো মতে জীবন যাপন করছে, পুলিশ হঠাৎ করে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। ওবায়দুল কাদের সাহেব হঠাৎ করে হুকুম জারি করেন ব্যাটারি চালিত রিক্সা চলতে পারবে না। তার মানে এসালম, সালমানের রহমান, বেক্সিমকো এদের তোষণ করো। বাংলাদেশ ব্যাংকে কেন সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না? কেন প্রবেশ করতে পারবে না? তার কারণ আমরা জানতে পেরেছি ভারতীয় গণমাধ্যমের সূত্রে। আমরা সেইখান থেকে পরিষ্কার ভাবে বলি যে বাংলাদেশ ব্যাংকে যে টাকা লুট হচ্ছে, পাচার হচ্ছে, সেই টাকা আপনারা সাংবাদিকদের প্রবেশকে ঠেকিয়ে রেখে সেইটা সমাধান করতে পারবেন না। 2016 সালের 4 জানুয়ারি 4 ফেব্রুয়ারি যখন বাংলাদেশের বিপুল পরিমাণ টাকা প্রায় 10 কোটি 10 লক্ষ ডলার বাংলাদেশে এখান থেকে রিজার্ভ চুরি হয়ে যায়, তখনও বাংলাদেশের তৎকালীন গভর্নর আতিউর রহমান শেখ 39 দিন গণমাধ্যমের প্রকাশের বাইরে রেখেছিল। আমরা বলেছিলাম যে গণমাধ্যমকে, বাংলাদেশ ব্যাংকে অবিলম্বে সেইটার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। যারা বাংলাদেশের জনগণের টাকা মেরে দেয়, যারা জনগণের সম্পদকে লুটপাট করে, তাদের বিরুদ্ধে তাদের সাথে কোন সহাবস্থান হতে পারে না। আমরা সরকারকে বলি আপনারা বুটচোর, বুট ডাকাত, আপনার খারাপি বান্ধব, আপনারা বুট ডাকাত, ব্যাংক ডাকাত এবং বাংলাদেশের জনজীবনকে একটি জাহান্নামে পরিণত করেছেন। আমরা বাংলাদেশের জনগণকে আহ্বান জানাই এই বুটচোরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হয় এবং এই মাফিয়াদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। সে লড়াই গণসাধারণ করছে এবং করবে, সেই আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।